রহমানের বান্দা আমরা সবাই হতে চাই কি চাই না? রহমানের গোলাম যদি আমরা হতে চাই, রহমানের বান্দার গুণাগুণগুলো যদি অর্জন করতে পারি, ইহকালীনও শান্তি, মরার পরেও শান্তি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুণাগুণগুলো, মুমিনের বৈশিষ্ট্যগুলো কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুত তাওবা এর 112 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেছেন এই দুনিয়ার মধ্যে মুমিন হবে কারা আর জালেম হবে কারা। এখন আমরা মুমিনদের কাতারে থাকতে চাই কি চাই না? চাই কি চাই না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কারণ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। মুসলমান ঘরে জন্মগ্রহণ করলেই কিন্তু জান্নাত পাওয়া যাবে। সুতরাং জান্নাত পেতে হলে আল্লাহর দিয়া বিধান মানতে হবে, আল্লাহর দিয়া কিতাব আমাদেরকে গ্রহণ করতে হবে, আল্লাহর দিয়া বিধান অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালিত করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন করেছেন কোরআনে কারীমের সূরাতুত তাওবা এর 112 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। রব্বুল আলামিন বলেন, মুমিনের 1 নম্বর গুণ হলো, মুমিন বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য হলো, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে, মুমিন বলে পরিচয় প্রদান করে, মুমিনের 1 নম্বর গুণ হলো এই সমস্ত বান্দাগুলো হবে দুনিয়ার মধ্যে তাওবাকারী। কি কারী? জোরে কোন? মুমিনের গুণাগুণ অনেক রয়েছে, এর মধ্যে 1 নম্বর অন্যতম বৈশিষ্ট্য হলো মুমিন বান্দারা তাওবাকারী হবে। অপরাধ করবে, অপরাধ করবার পরে পরে আল্লাহর কাছে যাই নামাজে গিয়ে এই কপাল নামক এই কলমটা মাটির মধ্যে লুটিয়ে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কাছে ক্রন্দন করবে আর বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, না বুঝে গুনাহ করেছি, না বুঝে অপরাধ করেছি, ওগো আল্লাহ, ওই সময় তো বুঝতে পারি নাই, শয়তান আমাকে বড় ওয়াসওয়াসা দিয়েছে, শয়তান আমাকে বড় কুমন্ত্রণা দিয়েছে। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় পাপী বান্দা, ওগো মালিক, আমি গুনাহ করতে ভালোবাসি আর তুমি ক্ষমা করতে ভালোবাসো। আল্লাহ, আমার গুনাহের দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাকে ক্ষমা করে দাও। আমার ভাইরা, যখন কোনো বান্দা তাহাজ্জুদের নামাজের ওক্তে দুনিয়ার মানুষগুলো ঘুমিয়ে পড়বে, দুনিয়ার দোকানপাট অফিস আদালতগুলো বন্ধ হয়ে যাবে, রাত যত গভীর হয় দুনিয়ার মিল ফ্যাক্টরি দোকানপাট সবগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহর তাওবার দরজা উন্মুক্ত হয়ে যায়। ঠিক কিনা? আমার বিরুদ্ধ বাবারা ৭৪ বছর হয়ে গেল, ৮০ বছর হয়ে গেল, গুনাহ তো আপনি আমি কম করলাম না। আমার কলেজের টুকরা যুবকরা রে, গুনাহ তো আমরা কম করলাম না। একটা বার আপনি যাই নামাজে দাঁড়িয়ে যান, দুনিয়ার মানুষগুলো ঘুমিয়ে পড়েছে, নিস্তব্ধ হয়েছে, কোনো চেঁচামেচি নেই, পক্ষীগুলো ঘুমিয়ে পড়েছে, রাত গভীর হয়ে গিয়েছে। ঠান্ডা পানি দিয়ে আপনি ওযু বানান, ওযু বানাবার পরে ওই তাহাজ্জুদের যাই নামাজে আপনি দাঁড়ায় যান, এরপরে আপনার গুনার কথাগুলো আপনি স্মরণ করেন, সেজদাতে মাথাটা লুটিয়ে দিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আপনি কাঁদেন, দেখবেন এর মতো মজা, এর মতো শান্তি পৃথিবীতে আর কোথাও নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য
মুমিন বান্দার এক নম্বর বৈশিষ্ট্য হলো এরা গুনাহ করবার পরে দেরি করবে না, সময় নষ্ট করবে না, সঙ্গে সঙ্গে কার কাছে তাওবা করবে। আমরা তাওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? করব সবাই। এরপরে মুমিন বান্দার 2 নম্বর গুণ হলো, মুমিন বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক বলছেন আল আবিদুন। মুমিন বান্দার 2 নম্বর গুণ হলো এই সমস্ত বান্দাগুলো ইবাদতকারী হবে। কি কারী হবে? ইবাদত করব কার? আসতে বললেন কেন? জোরে বলেন কার? ইবাদত পাওয়ার একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? ইবাদত পাওয়ার মালিক একমাত্র। দুনিয়ার কোনো ব্যক্তির দাসত্ব আর গোলামি করা যাবে? দুনিয়া কোনো ব্যক্তি মানুষের কাছে মাথা নত করা যাবে? মাথা নত করতেই হলে আমরা করব কার কাছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন এমনি এমনি কিন্তু বানান নাই। আজকে যে আমরা মাহফিল আসছি একটা উদ্দেশ্য আমাদের আছে না নাই? শ্রোতার উদ্দেশ্য কিছু ওয়াজ শুনবে, কিছু কথা বাড়ির পর্যন্ত নিয়ে গিয়ে আমল করবে, ঠিক কিনা বলেন? আর মাহফিলের কমিটির উদ্দেশ্য শ্রোতারা কিছু দান করবে, মাদ্রাসার উন্নয়ন হবে। আমাদের উদ্দেশ্য অবশ্যই কিন্তু আছে। আমার প্রিয় বন্ধুগণ, তেমনি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে যে বানিয়েছেন, অবশ্যই আমার রবের উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি আর দাসত্ব করবার জন্যই আমি রব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদেরকে বানাইছেন কি করার জন্য ভাই? গোলামি করার জন্য। কি করার জন্য? এখন গোলামি হবে কার? কথা বলেন না কেন? কিন্তু আপনি দেখুন বাংলার জমিনে কিছু মুসলমান আছে যারা গোলামি রবের করা বাদ দিয়া ক্ষমতার লোভে দুনিয়ার